দিবালা চাইলে সে ইতালিতে খেলতে পারতো, কারণ তার ইতালিতে সেনজেন আছে। আচ্ছা, আপনাদের মনে কি প্রশ্ন আসে না, পাওলো দিবালাকে কেন 2026 বিশ্বকাপে রাখা হলো না? কেন? যেই ছেলেটা 2022 বিশ্বকাপে ফাইনালে জিতার অবদান রেখেছিল ট্রাইব্রেকারে গোল করে, আজ 2026 বিশ্বকাপে সে কেন নেই? 22 বিশ্বকাপে তাকে রাখা হয়েছিল, কিন্তু তাকে খেলার সুযোগ বেশি দেওয়া হয়নি কেন? এটা অনেকেরই প্রশ্ন ছিল। এটা করছে কোনো ষড়যন্ত্র, নাকি দিবালা নিজ ইচ্ছায় খেলা বাদ দিয়েছেন? পাওলো দিবালা কি তাহলে অবহেলার পাত্র? পাওলো দিবালা চেয়েছিল খেলতে, কিন্তু পারেনি কেন? আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। পাওলো দিবালা কেন খেলতে পারলো না 2026 বিশ্বকাপে? লিওনাল স্ক্লোনিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন দিবালার মতো এত ভালো একটা প্লেয়ারকে 2026 বিশ্বকাপে রাখলেন না? সে যেহেতু 22 বিশ্বকাপে ভালো পারফরমেন্স দেখানোর সুযোগ পায়নি, তার ক্যারিয়ার আস্তে আস্তে ধীমে গতিতে যাচ্ছে, সেইখানে আপনি তাকে সুযোগ দিলেন না। দ্যাটস ওয়াই আরো নতুন নতুন প্লেয়ারকে সুযোগ দিলেন। সে এইটা নিয়ে বলেছেন যে আমার সামনে আরো ভালো দল গঠন করতে হবে, আমার দিবালাকে সুযোগ দিলে হয়তো এইবার ম্যাচটা ভালো হতো, কিন্তু সামনের ভবিষ্যতের টিম আমার কি হবে, এই জন্য আমি দিবালাকে সাইডে রেখে নতুন করে দল গঠন করার সুযোগ তৈরি করে নিয়েছি। আরও বলেছেন তার বিগত কিছু বছর সে পারফরমেন্স ভালো করতেছে না, ভালো করে ম্যাচ খেলতে পারতেছে না, এই জন্য তাকে নেওয়া হয়নি। দিবালার ক্যারিয়ার কি তাহলে এখানেই শেষ? দিবালা চাইলে সে ইতালিতে খেলতে পারতো, কারণ তার ইতালিতে সেনজেন আছে। সে অনেক ভালো খেলোয়াড়, তার ক্যারিয়ারে অনেক জয়ের নোটিশ আছে তার কাছে। সে তারপরও আর্জেন্টিনাকে কেন বেছে নিল? তাহলে তার আর্জেন্টিনাতে এসে কি তার ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে? এছাড়া আর কি হচ্ছে, এইটাই অনেকের প্রশ্ন আছে। তবে তার ইতালিতে চাইলে সে অনেক সহজেই তার পজিশন করে নিতে পারতো, তারপরও আর্জেন্টিনাতে আসাও তার জন্য এত সহজ ছিল না। মূল সমস্যাটি হচ্ছে মেসিও যেমন বাম দিকে স্ট্রং, দিবালাও বাম দিকে স্ট্রং। দিবালাকে চাইলেও সবসময় মেসির পরিবর্তে নামানো যাচ্ছে না, এই জন্যই দিবালার ক্যারিয়ারটা ধীমি গতিতে চলতেছে। না হলে হয়তো দিবালাও বড় কোনো মহাতারকা হয়ে উঠত। দিবালা নাকি মেসি অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর এরকম মোর ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।